ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। মুথুট ফাইন্যান্স কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকে এখনও পর্যন্ত এই কোম্পানিটা 5.5%-এর ওপরে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটা কিন্তু এই মার্কেটে, এই গিরাবাটের মার্কেটে যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাচ্ছিল এবং কন্টিনিউয়াসলি হাই বজায় রেখেছিল। তো আজকের দিনে দেখলে দেখাবে মনিটারি পলিসির আউটকাম আসার পরেই কোম্পানিটা কিন্তু ব্যাপকভাবে ডাউনসাইড মুভমেন্ট শো করেছে। শুধু এই কোম্পানিটা নয়, আইআইএফএল ফাইন্যান্স এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে এখনও পর্যন্ত কোম্পানিটা 2.5%-এর কাছাকাছি ডাউনে রয়েছে, কিন্তু এই কোম্পানিটাও মনিটারি পলিসি আসার পরে খুব বাজেভাবে পড়েছিল, তারপরে কোম্পানির মধ্যে অনেকটা রিকভারি দেখা গেছে। তো এবার প্রশ্ন হচ্ছে, এই দুটো কোম্পানি হঠাৎ করে পড়লো কেন? দুটো কোম্পানির মধ্যে সিমিলার যদি আমরা খুঁজি তাহলে দেখলে দেখাবে দুটো কোম্পানি এনবিএফসি কোম্পানি, এবং এই দুটো কোম্পানির মেন যদি বিজনেস বলেন তাহলে মেন বিজনেস হচ্ছে গোল্ড লোন প্রোভাইড করা। আদার্স বিজনেস রয়েছে, মর্টগেজ লোন বলুন, পার্সোনাল লোন বলুন, এগুলো তো রয়েছেই। প্রধান বিজনেস যদি বলেন তাহলে হচ্ছে গোল্ড লোন, যেখানে গোল্ডের দাম কন্টিনিউয়াসলি বাড়ছে বলে এই কোম্পানির বিজনেস বাড়ছে, এবং এই কোম্পানির বিজনেস বাড়ছে বলে এই কোম্পানি ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আজকের দিনে এই কোম্পানিটা পড়লো কেন, চলুন সেটা একটু দেখি। মুথুট ফাইন্যান্স এবং আইআইএফএল ফাইন্যান্স এই দুটো কোম্পানি আজকের দিনে পড়ার পেছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে আরবিআই গভর্নর, যেখানে আরবিআই গভর্নর বলছে যে নো টাইটেনিং অফ গোল্ড লোন নর্ম, অর্থাৎ গোল্ড লোনের যে নিয়ম তার মধ্যে শিথিলতা রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আরবিআই গভর্নর গোল্ড লোনের নিয়মটাকে আরও শক্ত করতে চাইছে, যেখানে আজকের দিনের মনিটারি পলিসি সময় কিন্তু আরবিআই গভর্নর এই কথা বলছেন। তো এই আর্টিকেল দেখলে দেখাবে আজকের দিনে 9 তারিখ মালহোত্রা সেড, অর্থাৎ আরবিআই গভর্নর, দেখুন সেন্ট্রাল ব্যাংক উইল সুন ইস্যু কম্প্রিহেন্সিভ গাইডলাইন অন লোন এগেন্সট গোল্ড, অর্থাৎ গোল্ড লোনের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট বা আরবিআই নতুন গাইডলাইন্স বা নতুন নিয়ম আনতে চলেছে। তো যখনই এই কথাটা শোনা গেল আজকের মনিটারি পলিসিতে আরবিআই গভর্নরের কাছ থেকে, তখনই কিন্তু গোল্ড লোন নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে সেসব কোম্পানিগুলোর মধ্যে একটা ভারী ভারকাম গিরাবাট দেখা গেছে। তো দেখুন, নিয়ম তো শক্ত করবেই, আর কোম্পানিগুলোকে সেই নিয়ম মেনে চলতে হবে, কারণ নিয়মগুলো তৈরি করা হয় কার জন্যে? কনজিউমারের জন্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি মধ্যে একটা গিরাবাট দেখা গেছে এই কারণেই, যেখানে যেখানে নিয়ম আসবে কোম্পানি পড়েছে, কোম্পানি আবারও ভালো কামব্যাক করবে, কারণ গোল্ডের দাম কন্টিনিউয়াসলি বাড়ছে। তো গোল্ডের দাম যেহেতু বাড়ছে, এই কোম্পানিগুলোর বিজনেসও বাড়ছে। তো অতটা ভাবার কিছু নেই যারা এই কোম্পানির শেয়ার হোল্ডার রয়েছেন। সেনকো গোল্ড এই কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 5% একটা আপার সার্কিট মেরেছে। তো এই 5% আপার সার্কিট মারার পিছনে যদি কারণ দেখেন তাহলে কারণ হচ্ছে কোম্পানিটা Q4-এর আপডেট ডিক্লেয়ার করেছে আজকের দিনে। তো আপডেট যথেষ্ট ভালো ডিক্লেয়ার করেছে, তার জন্যই কিন্তু মার্কেট আজকে সেলিব্রেট করছে এবং কোম্পানিটা 5% আপার সার্কিট মেরেছে। তো চলুন দেখে নিই আপডেটটা কী বলছে, যেখানে এই কোম্পানিটা বলছে ইয়ার অন ইয়ার বেসিস গোল্ডের যে জুয়েলারির যে বিক্রি সেটা কিন্তু বলছে কি রেভিনিউ 19.1% গ্রো করেছে, যেখানে কোম্পানি রেভিনিউ ফ্রম রিজন আউটসাইড দ্য ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া সেখানে 23% জাম্প করেছে ইয়ার অন ইয়ার বেসিস। 2024 ছিল কত? 2024 940 কারোর ছিল, সেটা 1100 কারোর হয়েছে। তো ব্যাপক জাম্প দেখিয়েছে এই সেগমেন্টেও। তো স্যার জুয়েলারি নিয়ে যতগুলো কোম্পানি কাজ করে সবকটা কোম্পানি কিন্তু এই কোয়ার্টারে হয়তো ভালো রেজাল্ট প্রেজেন্ট করতে পারে। Q4-এর রেজাল্টের আপডেট দেখে বলা মোটামুটি বোঝা যাচ্ছে, যেখানে সেনকো গোল্ড আজকে ডিক্লেয়ার করেছে। গতকাল আমরা দেখেছিলাম টাইটান ডিক্লেয়ার করেছিল এবং টাইটান 5% মতন ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল। তার আগের দিন কল্যাণ জুয়েলার্স ডিক্লেয়ার করেছিল, সেখানেও কিন্তু ভালো রেভিনিউর কথা বলা হচ্ছিল বা প্রেজেন্ট করেছিল কোম্পানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাই হচ্ছে আজকে কারণ সেনকো গোল্ডের ভালো আপসাইড মুভমেন্ট দেখানোর। হাউসিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 3% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে হুডকো সম্বন্ধে কি নিউজ পাওয়া যাচ্ছে, যে হুডকো টু প্রোভাইড আপ টু 1.5 লাখ কারোর ফান্ড ফর MMRDA ইনফ্রা প্রজেক্ট ওভার 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছরের জন্যে কোম্পানিটা 1.5 লাখ কারোর এই প্রজেক্টের জন্য কিন্তু খরচা করতে চলেছে। তার জন্যই কোম্পানিটার মধ্যে আজকের দিনে একটা ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে। তো
অবভিয়াসলি এটা কিন্তু একটা ভালো নিউজ, যেখানে কোম্পানিটা 1.5 লাখ কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে। যেখানে গতকালকে অর্থাৎ 8ই এপ্রিল কোম্পানিটা মৌ স্বাক্ষর করেছে। কার সাথে মৌ স্বাক্ষর করেছে? মুম্বাই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি সাথে, যেটাই আমরা একটু আগে বলছিলাম MMRDA। স্যার এটা কিন্তু একদম অফিসিয়াল নিউজ, যেখানে এই কোম্পানির বিজনেস কিন্তু অনেকটা বাড়তে চলেছে। তার জন্য এই কোম্পানির মধ্যে দেখলে দেখাবে আজকের দিনও কোম্পানিটা প্রায় 3% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। NBCC ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে এই কোম্পানিটা, এটাও একটা PSU কোম্পানি। এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে আজকের দিনে এখনও পর্যন্ত কোম্পানিটা 5% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। NBCCকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানিটা বলছে গেইন করেছে রুপিস কত 120.9 করোড়ের ওয়ার্ক অর্ডার, যেখানে মৌ স্বাক্ষর হয়েছে কার সাথে? রেলটেলের সাথে। যেখানে NBCC রেলটেল এই কোম্পানির সাথে কি করেছে? একটা মৌ স্বাক্ষর করেছে, যেখানে বলছে জয়েন্টলি ডেভেলপমেন্ট ডাটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার। তো ডাটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই কোম্পানিটা অর্থাৎ NBCC রেলটেলের সাথে টাই আপ করেছে কত 120.9 করোড়ের। তো এটা কিন্তু NBCCর জন্য একটা ভালো নিউজ, যার জন্য NBCCকেও দেখলে দেখা যাবে আজকে কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট শো করছে কোম্পানিটা। TCS উইপ্রো সাথে কিন্তু আদার্স IT সেক্টরের কোম্পানিগুলো কিন্তু আজকে ভালো ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, শুধু আজকে না, লাস্ট কয়দিনে। কারণ ডাউন সাইড মুভমেন্ট দেখানোর পিছনে আমরা সবাই মোটামুটি কারণ জানি। কারণটা কি? কারণ ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ যুদ্ধের ফলে কিন্তু আমাদের দেশের IT সেক্টর, যেই কোম্পানিগুলো USA বিজনেস 30 থেকে 35% করে, তো সেই কোম্পানিগুলোর ওপর কিন্তু বা রেভিনিউর ওপর বা প্রফিটেবিলিটির ওপর একটা ধাক্কা আসতে চলেছে। কেন? কারণ 26% রেসিপ্রোকাল ট্যারিফ তারা বাড়িয়েছে। তো এর জন্য জেফ্রিস আমাদের IT সেক্টরের কিছু কিছু কোম্পানিগুলোকে কিন্তু ডাউনগ্রেড করছে এবং বলছে কি জেফ্রিসের পরে সিটি ট্যারিফ হিটস অন US গ্রোথ। তো ইউএসের গ্রোথে যদি এই ট্যারিফের জন্য একটা স্লোডাউন দেখা যায়, যেটা শোনা যাচ্ছে রিসেশনে যেতে চলেছে বা ইনফ্লেশন বাড়তে চলেছে, তাহলেও কিন্তু আমাদের দেশের IT কোম্পানিগুলোর প্রবলেম হতে পারে। কারণ IT সার্ভিস প্রোভাইড করে, যেটা একটু আগে বলছিলাম 30 থেকে 35%। তো জেফ্রিস TCSকে নিয়েও কিন্তু ডাউনগ্রেড করছে এবং ফ্রম বাই টু হোল্ড, অর্থাৎ আগে বাই রেকমেন্ডেশন দিচ্ছিল, এখন হোল্ডের রেকমেন্ডেশন দিচ্ছে, যেখানে কোম্পানিটার টার্গেট দিচ্ছে কত? আগে টার্গেট দিয়েছিল 430, সেখান থেকে কিন্তু অনেকটা কমিয়ে 4530 টার্গেট দিয়েছিল, সেখান থেকে অনেকটা কমিয়ে 3300 পর্যন্ত পার শেয়ার টার্গেট দিচ্ছে কে? জেফ্রিস উইপ্রোকে নিয়ে কী বলছে দেখুন। উইপ্রোকে নিয়েও কিন্তু তারা আন্ডার পারফরমেন্সের রেটিং দিচ্ছে ফ্রম হোল্ড থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা টার্গেট কী দিচ্ছে? আগে টার্গেট দিয়েছিল 310, সেখান থেকে কিন্তু কমিয়ে 210 দিচ্ছে। তো 15% টার্গেট কিন্তু তারা কমাচ্ছে বা ডাউনসাইড মুভমেন্ট দেখাতে পারে বলছে। জেফ্রিস এমফেসিসকে নিয়ে কী বলছে? এমফেসিসকেও কিন্তু তারা কী করছে? বাই থেকে হোল্ড রেটিং দিচ্ছে এবং এই ক্ষেত্রে কোম্পানি টার্গেট দিয়েছিল কত আগে? 3250, সেখান থেকে 2300 এখন টার্গেট দিচ্ছে। টার্গেট কিন্তু অনেকটাই কমাচ্ছে এই কোম্পানির ক্ষেত্রেও। যেখানে বাদবাকি কিছু কোম্পানি যেমন ইনফোসিস, যেমন কোফোর্জ, এই কোম্পানিগুলোকে নিয়ে কিন্তু জেফ্রিস একটু বুলিশ এবং বাই কল দিচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে। এবং জেফ্রিস টার্গেট কী দিচ্ছে? ইনফোসিসের জন্য টার্গেট দিচ্ছে 1700, যেখানে টার্গেট কমিয়েছে কত? 1835 আগে টার্গেট দিয়েছিল, সেখান থেকে 1700 টার্গেট দিয়েছে। তো টার্গেট কমিয়েছে কিন্তু বাই রেটিং দিচ্ছে। এবং কোফোর্জকে নিয়ে কী বলছে? কোফোর্জকে নিয়েও কিন্তু তারা টার্গেট কমিয়েছে কিন্তু বাই রেটিং দিচ্ছে। টার্গেট আগে কত দিয়েছিল? 10,750, সেখান থেকে 7,860 টার্গেট দিচ্ছে। এই দুটো কোম্পানিকে নিয়ে কিন্তু তারা বুলিশ এবং আপসাইড মুভমেন্ট দেখাতে পারে সেটা বলছে। এইচসিএল টেককে নিয়ে কি বলছে এই ব্রোকিং হাউসটা? এইচসিএল টেককে নিয়ে কিন্তু তারা হোল্ড রেটিং দিচ্ছে এবং কারেন্ট মার্কেট প্রাইস থেকে আপসাইড মুভমেন্টের কথা বললো। প্রিভিয়াস তারা যে টার্গেট দিয়েছিল সেখান থেকে কিন্তু অনেকটা ডাউন সাইড মুভমেন্টের কথা বলছে। আগে টার্গেট কত দিয়েছিল? 1900, সেখান থেকে 1520 বলছে। তো স্যার এবার চিন্তাভাবনা আপনি কী করবেন? দেখুন, কোনো ব্রোকিং হাউস বলছে মানে এই নয় যে কোম্পানিগুলো এরকমই পারফরমেন্স দেখাবে। যে ট্যারিফ নিয়ে যুদ্ধ চলছে ওয়ার্ল্ডে, বিশেষ করে ইউএসের সাথে, তো সেই ট্যারিফ যুদ্ধ যদি আজকে ডোনাল্ড ট্রাম্প বলে যে এখানে ইতি, তাহলে কিন্তু এই যে ফিয়ার যে দেখা যাচ্ছে না মার্কেটে, সেই ফিয়ার আর থাকবে না। IT সেক্টরের কোম্পানিগুলো আবারও ভালো পারফরমেন্স দেখাবে। তখন কিন্তু জেফ্রিস ব্রোকিং হাউসকে আবার এসে বলতে হবে না, টার্গেট আবার বাড়াতে হবে। টোটালটাই হচ্ছে পরিস্থিতির ওপর ডিপেন্ড করছে। তো এই ছিল আলোচনা। তবে ডিসক্লেমার দিয়ে রাখি,
এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে ইনফরমেশান পাওয়া যাচ্ছে, নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য আলোচনা করলাম। কেউ এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। এই ভিডিওটা হয়তো আপনাকে কিছুটা হেল্প করবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।